কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে? কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি। আল্লাহর কাছে এর কোনো বিনিময় নাও থাকতে পারে যদি আমাদের এখলাস না থাকে। কোরবানিতে এখলাস খুব কমই থাকে। কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা, তো আমি বলবো নিয়াতকে খালিস করা। অন্য অনেক ইবাদত আছে, নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না। কোরবানির মধ্যে এখলাসের অভাব যত বেশি। মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি, আবার পশুর গোশতটা আমার ঘরে তুলছি, অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি। এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত, সেই আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই, সেখানে এখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয়। কোরবানিটা সেরকম একটা ইবাদত। এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। যেই চেতনা থেকে, যেই তাকওয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি, সেটা আল্লাহর কাছে ঠিকই যায়। সো ইখলাসটা এনশিওর করতে হবে, না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি, এবছর যদি না করি ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে। তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো, আল্লাহর উদ্দেশ্যে না। অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই, এবছর টাকা নাই, ধার করে হলো দিতে হবে। কেন? কারণ আমাদের মুখ থাকবে না, মান সম্মান থাকবে না যদি ছাগল দেই, মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম, অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি। ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে, অন্যান্যবার কোরবানি করি বা না করি, এবার তো করতেই হবে, মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের বাড়ির মেহমানরা আসবে, তারা জানবে, তো এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না। কোরবানি আমার উপরে আবশ্যক হয় না, তারপর আমি কোরবানি করতেছি কেন? ব্যয়কে দেখানোর জন্য। এখলাস নষ্ট হয়ে গেল। অনেকে আছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হয় হলো ফ্রেশ গোশত সংগ্রহ করা, এই সামাজিক মর্যাদা ইত্যাদি, এগুলোর কারণে কোরবানি সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায়। এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয়ত, হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে। আপনি দেখবেন কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিং, তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে। আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। অদ্ভুত না ব্যাপারটা? আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান, ধানমন্ডি, বনানী, বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু, কালাচান, সুলতান, ধলাচান, লালচান, এক একটা গরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দামের 2-3টা গরু। হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না। যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোরবানি বেলায় মাশাআল্লাহ 4টা-5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে এবার 10টা গরু, 20টা গরু, 30টা গরু। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয়, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তো হারাম উপার্জন থেকে যদি কোরবানি পশু করা হয়, জবাই করা হয়, বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যেতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশুর জবাই করে তার গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে। পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। এখন বলতে পারেন পশুর প্রতি কেউ কেউ অমানবিক আচরণ করে? উত্তর হলো হ্যাঁ, করে। কিভাবে করে? অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না, নিয়মতান্ত্রিকভাবে খাওয়ায় না, কারণ জবাই করে ফেলবো, দরকার কি খাওয়ানোর? আপনি 1 সপ্তাহ আগে, 5 দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন, এটা ঠিক মতো খাওয়াইলেন না, যেখানে তার কষ্ট হয়, মশা টশা আছে যেখানে সেখানে তার বেঁধে রাখলেন। মিনিমাম যত্ন আত্তি যতটুকু দরকার, পশু হলেও তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী। সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাই তো করে ফেলবো, দরকার কি আর কেয়ার করা? তাকে আপনি অহেতুক কষ্ট দিলেন, তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। এই ইহসানের মানসিকতা আমাদের যদি না থাকে, তাহলে পশুর প্রতি যদি আপনি ইহসান না করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে। আমরা যারা পশু কিনে আনি, নিজেরা জবাই করি, জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয়। যেমন দেখা যায় জবাই করার পর কসাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচায়। এই গলায় খোঁচানোর পরে, খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে, রক্ত বের হয়ে যে মৃত্যু হতো, সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে। তো এই যে খোঁচাখুচি করে পশু মারলেন, অনেক সময় পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যেতে পারে যদি এরকম খোঁচাখুচি হয়। জন্য জবাইয়ের পরে ছেড়ে দিতে হবে, তার প্রাণ বাইর হওয়ার জন্য স্বাভাবিকভাবে। খোঁচাখুচি করা যাবে না চাকু দিয়ে। অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয় নাই, এখনো মারা যায় নাই, রক কাটা শুরু করেছে, চামড়া ছেলা শুরু করে দিয়েছে, নাড়াচাড়া এখনো করছে, এটা অমানবিক। তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা
করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা চাকু ভালো করে ধার দিবে। কেন? কারণ ধার দিলে পশু তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, অহেতুক তাকে খোঁচাখুচি করে কষ্ট দেওয়া লাগবে না। আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি, মায়া করি, কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন, এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে, যদিও তার দায়টা আপনার উপর আসবে না, কিন্তু সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে। আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজারজাত করা থেকে নিয়ে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয়। পরিবহনে হয়, আপনারা জানেন, একটা ট্রাকে ধরা যাক যে 15টা গরু উঠানো যাবে, সেখানে 20টা গরু উঠানো হলো, 5টা গরু বেশি উঠানো হলো, তাতে পড়তা বেশি হয়ে যায়, খরচ কম পড়ে, ব্যবসাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু 5টা গরু বেশি উঠানোর কারণে কি হয়, ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীরে রীতিমতো ঘা হয়ে যায়, এবং মাঝখান দিয়ে এমনভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে। 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে জ্যামে ট্রাকগুলো, পিকআপগুলো আটকা পড়ে থাকে, এবং 20 ঘন্টা ধরে তাদেরকে এভাবে এমনভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে করে কোনোভাবে বসতে না পারে। ছাগল দোকানে আপনারা দেখবেন, ঢাকায় যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে, দোকানগুলো আছে, সেগুলোতে দেখবেন গলায় রশি বেঁধে এমনভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো 1-1.5 ফিট বা আরো কম রশি রাখা হয়, এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে, কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না, ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয়। সে দাঁড় করানোটা কখন থেকে নিয়ে, ওই যে সকাল 7টা বা 6টা ফজরের পর পর পশুর দোকান খোলে তখন থেকে নিয়ে একদম রাত 8টা-9টা পর্যন্ত, এই পুরো সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আপনি এইভাবে ঝুলায় রাখতেছেন একটা জীবন্ত পশুকে, অমানবিক আচরণ। এরপরে বাজারজাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয়, পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফুলানো হয়, এগুলো সব অমানবিক আচরণ। এগুলো আমাদের কোরবানির যে আসল রূহ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে। এগুলোর দায় অবশ্য কোরবানিকারীর উপর আসবে না, কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো, আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই, আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। আমি কোরবানি করছি সওয়াবের জন্য, কিন্তু আমার কোরবানির কারণে যদি মানুষের কষ্ট হয়, সমাজের মানুষ